আচ্ছা তোমরা বলো তো, জীবনটা দিল বাকে আর নিলই বাকে? হ্যাঁ, আমি সত্যি ওই বোনটার কথাই বলছি যে পৃথিবীতে আর নেই। তো মানুষ জন্ম যিনি দিয়েছেন, যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, একমাত্র তিনি ছাড়া জীবনটা নেওয়ার মতো কারোর অধিকার নেই। তিনি পাঠিয়েছেন, তিনিই নেবেন। আচ্ছা, আজকালকার দিনের ছেলেমেয়েরা এখনও এত বোকা আছে বলো তো? নিজের জীবনটা কিভাবে দিয়ে দিল। আচ্ছা, তার মা বাবার কি অবস্থা হবে সেটা একবার ভাবুন তো, বা এখন তাদের কি পরিস্থিতি সেটা একবার ভাবুন তো। সে এইসব কথা না চিন্তা করে নিজের এই দুঃখটাকে নিয়ে নিজে চলে গেল। দুঃখ সুখ জীবনে আসতেই থাকবে, তাই বলে নিজের জীবনটা দিয়ে দেব এরকম মাঝখানে ছিল। কিন্তু এখনকার ছেলের মেয়েরা জানি অনেক চালাক হয়ে গেছে, এখন আর ওই যুগটা নেই যে নিজের জীবনটা দিয়ে দেবো, তাও আবার একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে। খুব খারাপ লাগছে যে এইভাবে নিজের জীবনটা দিয়ে দিল। সত্যি আমি এই ধরনের ভিডিও করি না যদিও বা, তো এটাই লাস্ট আর এটাই ফার্স্ট। তো খুব খারাপ লাগলো। আমি ভাবছি যে আমাদের জীবনে কত কত কষ্ট গেছে, তখনকার থেকে তো এখন অনেক ভালো। তখন তো আমাদের সাথে এমন এমন টর্চার হতো, কি বলবো। তো এত টর্চার করতো, যদি কেউ বলতো যে ও বৌদি 10 টাকা চাঁদা দেবেন, বা বৌদি ভালো আছেন, তখন বলতো যে আমাকে জিজ্ঞেস করলো না, তোমাকে কেন জিজ্ঞেস করলো, তাহলে ওর সাথে মনে হয় তোমার কিছু আছে। এই রকম ধরনের টর্চার করতো। তারপরে কি বলবো, কারোর দিকে তাকানো তো দূরের কথা, মানে এত এত টর্চার করতো। সেদিন তো আর নেই। তারপরে দেখো, বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে, খেতে দিচ্ছে না, কাজ করতে যাচ্ছে না। যদি বলি কি খাবো, বা তুমি কাজ করতে যাচ্ছ না কেন, মারপিট শুরু হয়ে গেল। তুই বলার কে, আমি হাঁটতে যাই বা না যাই, তুই বলার কে? বলে সারা দিন একটা পার্লেজি বিস্কুট খেয়ে কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। ভাবলাম যে গোবিন্দকে শুধু ডাকলাম যে গোবিন্দ, আমার যে আমার শরীরে আছে, 2 দিন পরে সে পৃথিবীতে তুমি তাকে আনবে, তাকে ভালো রেখো। 2 দিন পরে যাকে পৃথিবীতে আনবে তাকে ভালো রেখো বলে শুধু 2 চোখের অশ্রু বইয়েছি, আর কিছুই নয়। এমনকি কাজের কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতেন। তারপরে রাস্তায় এসে সেই 12টার সময় 1 মাসের 2 মাসের বাচ্চা নিয়ে রাস্তায় সারা রাত বসে থাকতাম। ভোর হতো তখন আস্তে আস্তে ঘরে গিয়ে ঢুকতাম। তার আগে ঢুকলে মার হতো। তো এইরকম টর্চার ছিল না, একটা ভালো কাপড় জামা কিনে দিত না কিছু। তো আগেকার দিনে এইরকমই টর্চার হতো। তো আমরা সেই সবগুলো পেরিয়ে এসেছি। আর এখনকার মেয়েরা এত বুদ্ধিমান হয়েও এইরকম বোকামো কাজ করলো, এটাকে তো আমি একদম সমর্থন করি না। কারণ এটাই বলবো যে জীবনে তাহলে কী লড়াই করলাম? লড়াই করেও বাঁচতে হবে, আমাকে দেখাতে হবে যে আমাকে যেটা ভাবছো আমি সেটা নই, আমি অন্য কিছু। তাই তো ভগবানের শরণে আসা উচিত সবাইকে, একটু বুদ্ধি হওয়ার জন্য। তো কি বলবো, খুবই দুঃখের বিষয়। তো হরে কৃষ্ণ, হরি বল। সবাই খুব খুব ভালো থাকো, কেউ কিছু মনে করো না। নিজের জীবনের কাহিনী একটু বলে দিলাম। শুধু এই জন্যই বললাম যে আমরা এত টর্চার সহ্য করেছি আগেকার দিনে, এখনকার দিনে তো আর এত টর্চার হয় না। তো এই ছেলে মেয়েদের ধৈর্যটা এতটাই কমে গেছে। তো হরে কৃষ্ণ, হরি বল। সে যেখানেই গেছে তার আত্মার গোবিন্দ শান্তি দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।